প্রাইজ গিভিং সেরিমনি পরিচালনা করার জন্য আমি আমাদের বর্তমান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফিল্মসানের বর্তমান কমিটির প্রেসিডেন্ট ফয়সাল আলম তুষার ভাইকে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। ফয়সাল আলম তুষার। আশা করি সবাই এনজয় করছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষ। আমরা এখন যারা খাবারের দায়িত্বে আছেন তাদের সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খাবারগুলো গরম করা শুরু করে দিতে পারেন, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার পর্বে চলে যাব। এই অবস্থায় আমরা আমাদের ব্যাক গেম ফেস্টের জন্য যে প্রাইজ গিভিং সেরিমনি রয়েছে, এই বছর যারা যারা বিজয়ী হয়েছেন এবং বিজিত হয়েছেন তাদেরকে আমরা একটু সম্মাননা দিতে চাই। আমি প্রাইজ গিভিং সেরিমনিতে প্রাইজ তুলে দেওয়ার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি আমার কমিটি মেম্বারদের সবাইকে। আমি আহ্বান জানাচ্ছি প্লাবন সাহাকে স্টেজে আসার জন্য। প্লাবন সাহা। আমি আহ্বান জানাচ্ছি মোহাম্মদ শাহজামালকে। মোহাম্মদ শাহজামাল ভাই প্লিজ। আমি আহ্বান জানাচ্ছি ফারদিফা ফাতমিউল আলমকে। ফারদিফা। এবং অনিবার্য কারণবশত আজকে আমাদের সঙ্গে এস এম ইমরাত রহমান ভাই যুক্ত হতে পারেননি, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক বিজয়ী এবং বিজিতদের হাতে প্রাইজ তুলে দেবো আমাদের সবার প্রিয় আদরের জুহাইরের কাছ থেকে। ওকে, তাহলে আমি এখন একে একে বিভিন্ন খেলার বিজয়ী এবং বিজিতদের নাম ঘোষণা করবো। আপনারা কাইন্ডলি একটু স্টেজে চলে আসবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত পুরস্কারটি কাইন্ডলি আপনারা একটু আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। আমি সবার আগে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্যাক গেম ফেস্টের এবারের গেম ফেস্টের কার্ড গেম 29-এর রানার্স আপ টিম মাইনুল ইসলাম জয় এবং সাইদ রেজওয়ানুল ইসলামকে। প্লিজ জয় এবং রেজওয়ান ভাই আপনারা কাইন্ডলি একটু স্টেজে চলে আসেন। যদিও তারা অত্যন্ত হট ফেভারিট টিম ছিল, কিন্তু ফাইনাল ম্যাচে চূড়ান্ত একটি দুর্দান্ত খেলার মধ্যে তাদের ফেভারিটিজমটা খুব একটা প্রকাশ পায়নি, তারা রানার্স আপ হয়েছে। আর এক ফেভারিট দল ছিল আমার দল, সেটিও তাদের কাছে পরাজিত হয়েছিল। হ্যাঁ, রেজন ভাই এবং জয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের জুহাই। সবাই একটু হাতে তালি দিন। এবার আমি ডেকে নিতে চাই কার্ড গেম 29-এর চ্যাম্পিয়ন। আন্ডারডগ ছিলেন তারা, কিন্তু তারা শেষ পর্যন্ত হট ফেভারিটকে হারিয়ে দিয়ে 29 গেমের ট্রফিটা নিয়ে গেলেন। তারা হলেন সভ্যসাচী সাহা এবং শাহরিয়ার। আমি এই দুইজনকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। সভ্যসাচী এবং শাহরিয়ার চমৎকার এবং দুর্দান্ত খেলার মাধ্যমে, সাথে ভাগ্য কঠিন সহায়তার মাধ্যমে তারা পেয়ে যাচ্ছেন চ্যাম্পিয়ন পুরস্কার কার্ড গেম 29। এবারে আমি ডেকে নিতে চাই কার্ড গেম হার্টসের চ্যাম্পিয়ন। হার্টসের রানার্স আপের কথা প্রথমে বলি। কার্ড গেম হার্টসের রানার্স আপ আমি নিজে, ফয়সাল আলম তুষার। ওকে, আমার হাতে কি আমাদের প্রিয় জুহাই তুলে দেবে ট্রফি? ধন্যবাদ জুহাইর। আমি অনেক ভালো খেলেছিলাম, কিন্তু ফাইনালি ভাগ্যের নির্মম পরিহাসে আমি জিততে পারি নাই। তবে যিনি জিতেছেন তিনি আমার খুব কাছের মানুষ এবং আমার কাছেই এখন আছেন। মোহাম্মদ শাহজামাল ভাই আমার ঠিক পাশেই আছেন। উনি হার্টস খেলায় চ্যাম্পিয়ন, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে জুহাইর। আমরা দুইজন নিয়ে গেলাম, হার্টস খেলাটাকে আমরা মনোপলি করে ফেললাম। এবার আমরা কার্ড গেম কলব্রিজের বিজয়ীদের একটু দেখে নিতে চাই। কার্ড গেম কলব্রিজের রানার্স আপ হয়েছে সাইদ রেজওয়ানুল ইসলাম। সাইদ রেজওয়ানুল ইসলাম স্টেজের সামনে ছিলেন, আবার মনে হয় পিছনে যাওয়ার কথা ভাবছিলেন, কিন্তু আরেকটা গেমের পুরস্কার নিতে হবে বলে তিনি মাঝে দাঁড়িয়ে রয়েছেন। তাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি স্টেজ থেকে প্লিজ কলব্রিজ খেলার রানার্স আপ ট্রফিটা নিয়ে যেতে। জুহাই তুলে দিচ্ছেন রেজন ভাইয়ের হাতে। রেজন ভাই প্রতি বছর গেম ফেস্টে অনেক বেশি ট্রফি নিয়ে যায়। এবার কলব্রিজ খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন মাইনুল ইসলাম জয়। জয় তো মনে হয় একটু আগেই আসলেন। তারা দুইজন 29-এর টিমমেট ছিলেন, যারা 29-এর রানার্স আপ হয়েছেন। এরা দুইজন আবার কলব্রিজ খেলাতেও তারা একজন চ্যাম্পিয়ন এবং একজন রানার্স আপের ট্রফিটি নিয়ে যাচ্ছেন। পুরাই জুয়ারি, তীব্র মনোপলি কার্ড খেলায় দেখা যাচ্ছে এখানে। এবার আমি ডেকে নিতে চাই ফিফা খেলায় রানার্স আপ। ফিফা খেলার রানার্স আপ পাশেই আছেন, মানে আসলে আমি নিজেই ফিফা খেলার রানার্স আপ। আমি এবার দুটো খেলাতে রানার্স আপ হয়েছি, প্রত্যেকবারই শক্ত প্রতিপক্ষের হাতে তীব্র পরাজয় লাভ করেছি। আমার হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রিয় জুহাই বাবা। এবার আমি ফিফা খেলায় শক্তিশালী শান্তনুকে ডেকে নিতে চাই, যে ফাইনালে 5-2 গোলে, এখানে লক্ষ্য 3টা গোল ছিল পেনাল্টিতে, তীব্র ভাগ্যের সহায়তায়
ফাইনালে 5-2 গোলে যে আমাকে হারিয়ে দিয়েছে। শান্তনু ফিফা খেলার চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিচ্ছে প্রিয় জুহাইরের কাছ থেকে। এবার আমরা উনো খেলার ফলাফলটা বলে দিতে চাই। উনো খেলাতে রানার্স আপ হয়েছেন আরএফএন ইসলাম। এবার উনো খেলায় আমাদের একটা ধারণা ছিল সবসময় উনো খেলায় ছেলেরা হেরে যাবে, কিন্তু এবার উনো খেলাতে সকল রকমের সংখ্যা এবং ধারণাকে ভুল প্রমাণিত করে দুটো খেলাতেই দুটো ট্রফি নিয়ে যাচ্ছে ছেলেরা, এবং রানার্স আপ ট্রফিটি নিয়ে যাচ্ছেন আরএফএন ইসলাম। জুহাই তুলে দিচ্ছেন আরএফএন ইসলামের হাতে, এবং রেজন ভাই কি চলে গেছেন শেষ প্রান্তে? না, রেজন ভাই মাঝে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি উনোতে চ্যাম্পিয়ন। উনি এবার 3টি ট্রফি নিয়ে যাচ্ছেন। উনো চ্যাম্পিয়ন সাইদ রেজন ইসলামের জন্য জোরে করতালি। সব ট্রফি যদি এরকম 1-2 জন নিয়ে যেতে থাকে তাহলে বাকিরা করবে কি? কার্ড গেম মাফিয়া। এবার একটু লুডো খেলার ফলাফলটা বলে দিতে চাই। এবার আমাদের গেম ফেস্টের সবথেকে ইন্টারেস্টিং এবং ইন্টেন্স এবং সারপ্রাইজিং খেলা হয়েছে লুডো। লুডো খেলায় আমরা ধারণা করেছিলাম ছেলেদের কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না, কিন্তু আবারও সকল ধারণা এবং সংখ্যাকে ভুল প্রমাণিত করে লুডো খেলায় রানার্স আপের ট্রফিটি নিয়ে যাচ্ছেন অজয় রাজবংশী। অজয় রাজবংশীর জন্য জোরে করতালি। অজয় রাজবংশীর তীব্র কপালে সে লুডো খেলার রানার্স আপের ট্রফিটি নিয়ে গেল। জুহাইরের কাছ থেকে ট্রফি নিচ্ছেন অজয় রাজবংশী, এবং স্ট্রং কপালে এখন একজন যে ব্যক্তির নাম বলবো তার খুবই স্ট্রং কপাল। পরপর 3টা বুট পড়ছে তার, তারপরেও তার খেলার প্রায় 2/4 সময়, অর্ধেক সময় তার 4টা গুটি ঘরে ছিল, কিন্তু সেই ব্যক্তি লুডোতে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় স্ট্রং কপালের সিরাজুল ইসলাম শিবলি ভাই। শিবলি ভাই এবং তাকে আমরা একটি স্টেজের সামনে ডেকে দিতে চাই। শিবলি ভাই সুদূর গ্রিনভিল থেকে আমাদের সাথে খেলা করতে আসছেন, এবং এই যে পরিশ্রমটা উনি করলেন এই জন্য মানে ভাগ্য ওনাকে স্ট্রং সহায়তা প্রদান করে উনি লুডোর চ্যাম্পিয়নশিপ ট্রফিটি নিয়ে যাচ্ছেন। এখন শিবলি ভাইয়ের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের প্রিয় আদরের জুহাই। দুঃখিত, সিরাজুল আরেফিন শিবলি ভাই। জয় করতালি শিবলি ভাইয়ের জন্য। জয় কি ট্রফির সাথে একটা লেনদেন হয়ে গেল নাকি? যোগাযোগ করো। এবার আমরা পোকার খেলা, একটি তীব্র জুয়ার খেলা। এই এরকম খারাপ খেলায় আমি অবশ্যই ভালো খেলি না, এটা তো স্বাভাবিক। তো পোকার খেলায় আমি কোনো ট্রফি পাইনি। পোকার খেলায় আমাদের রানার্স আপ হয়েছেন তাওহিদ বিন তারেক দীপ ভাই। দীপ ভাই যথাসম্ভব আজকে আমাদের মধ্যে উপস্থিত নাই। এখানে একটু বলে দিতে চাই, আমাদের উমাইরাপুর আম্মুর শরীর বেশ খারাপ, আমরা সবাই একটু তার জন্য ওয়েল উইশ করি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এবং আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি। পোকার খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন সব্যসাচী সাহা। সব্যসাচী সাহা এবার অনেকগুলো ট্রফি পেয়েছেন এবং সবই চ্যাম্পিয়ন ট্রফি। এই সম্পর্কে সব্যসাচী বলেছে যে সে একটি নতুন হেয়ার কাট দিয়েছে। এই নতুন হেয়ার কাট দেওয়ার পরেই তার খেলাধুলার ভাগ্য এবং স্কিল দুটোই পরিবর্তিত হয়ে গিয়েছে। আমরা সব্যসাচীর জন্য জোরে করে দেবে। হ্যাঁ, সব্যসাচীর কাছে যাবে, হেয়ার কাটের ছবি চাবেন, একটা ইফেক্টিভ হেয়ার কাট মনে হচ্ছে, অন অ্যান্ড অফ দ্য ফিল্ড অনেক কাজে লাগবে মনে হচ্ছে। এবার আমরা চলে যাবো ইন্টেলেকচুয়াল খেলা দাবা। দাবা খেলার জন্য আমাদের প্রত্যেকটা খেলায় আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল 8 জন খেলোয়াড়, কিন্তু দাবা একটি ইন্টেলেকচুয়াল খেলা, এই খেলায় আমরা 8 জন খেলোয়াড় পাইনি। তবে দাবা খেলার জন্য আমরা বলেছিলাম যে 6 জন খেলোয়াড় হলেই আমরা দাবা খেলা এলাও করবো। সেক্ষেত্রে 6 জন খেলোয়াড়ের মধ্যে আমাদের একজন হট ফেভারিট ছিলেন আবরার ছিলেন হট ফেভারিট, কিন্তু আমরা ধারণা করেছিলাম আবরার চ্যাম্পিয়নশিপ ট্রফিটি ছিনিয়ে নিয়ে যাবে, কিন্তু কখন যেন ঘটনাটা বদলে গেল। আবরার এবার পেয়ে গেলেন দাবা খেলায় রানার্স আপ ট্রফি। আমি আবরারকে একটু আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। আবরার আমাদের মধ্যে উপস্থিত নাই, তাহলে সেক্ষেত্রে যিনি আবরারের কাছ থেকে মুখ থেকে চিলের মতো ছো দিয়ে নিয়ে গেলেন চ্যাম্পিয়ন ট্রফিটা, বিশিষ্ট ইন্টেলেকচুয়াল অন এন্ড অফ দ্য ফিল্ড, আমরা নাইম ভাইকে একটু ডেকে নিতে চাই স্টেজে। দাবা খেলায় চ্যাম্পিয়ন, যিনি আমাদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের সব থেকে বেশি দামে বিক্রিত প্লেয়ার, মানে ভাই একই সঙ্গে ক্রিকেট, ফুটবল এবং দাবা সব ধরনের খেলায় উনি ভালো খেলেন। জোরে করে দেন নাইম ভাইয়ের জন্য। নাইম ভাই বলছেন একটু বেশি হয়ে গেছে, কিন্তু উনি দাবা খেলায় যে একটা সারপ্রাইজিং টার্ন অফ ইভেন্ট দেখিয়েছেন সেটাতে আমরা সবাই খুবই আনন্দিত, কারণ আমরা দাবাতে আপনাদের মনোবলি ভেঙে দিতে পেরেছি ফাইনালি। এর মাধ্যমে আমাদের ব্যাক গেম ফেস্ট 2024-এর প্রাইজ গিভিং সেরিমনি শেষ হলো। এখানে একটু উল্লেখ করতে চাই, এবারের গেম ফেস্ট আমরা সময় মতো শেষ করেছি এবং অনেকগুলো খেলা হয়েছে, সবাই খুব এনজয় করেছে। আমি চাই আমাদের পক্ষ থেকে আপনাদের পুরো কমিউনিটিকে পূর্ণ কৃতজ্ঞতা, এবং আমি সবার পক্ষ থেকে একটি জোরে করতালি আশা করছি। আমরা কমিউনিটি অ্যাজ এ হোল এরকম একটি সুন্দর গেম ফেস্ট সমাপ্ত করছি, সেজন্য put your hands together for everyone for Bangladesh Association Council. Thank you সবাই।
আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ। আমরা এখন একটু আজকের এই অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য এবং আমাদের এখানে খাবার গরম হচ্ছে, খাবারের গন্ধ বেরোচ্ছে, এই যত রকমের আমাদের মানুষ যত সহায়তা করেছেন, খাবার থেকে শুরু করে, কালচারাল থেকে শুরু করে, ডেকোরেশন থেকে শুরু করে, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি আসলে সবার ফেসবুক থেকে ছবি নিয়ে এই কোলাজটি তৈরি করেছি। এখানে কয়েকজনের ছবি আমি আসলে পাই নাই। আমি ফারা আপুর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। ফারা নূর আপু, আপনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না, আপনার প্রোফাইল পিকচারটা আমি ডাউনলোড করতে পারিনি। একইভাবে আমি আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি ইসরাদের কাছ থেকে, কারণ তারও প্রোফাইল পিকচারটা আমি আসলে পাই নাই ফেসবুকে, বা ভালো ছবি পাওয়া যায়নি। তবে আমি চেষ্টা করেছি মোটামুটি সবাইকে এর মধ্যে ইনক্লুড করতে। আমি একটু আপনাদের নামগুলো পড়তে চাই আমাদের কৃতজ্ঞতা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফিল্মস এক্সিকিউটিভ কমিটি 2023-24 পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা এবং দেখানোর জন্য। আমি আইটেম অনুযায়ী না পড়ি, আমি জেনারেলি নামগুলো একটু পড়ি এবং আমি নামগুলো পড়বো আমার সাথে আপনাদের সম্পর্কের উপর ভিত্তি করে। সবার পুরো নাম পড়তে গেলে অনেক সময় লাগতে পারে, তাই আমি একটু নামগুলো একটু শোনাতে চাই দ্রুত। প্রথমে আমি আমাদের এখানে এই প্রোগ্রামের জন্য আজকে যারা খাবার প্রস্তুত করেছেন এবং যারা খাবার ডিস্ট্রিবিউশনের সঙ্গে ছিলেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। একটু নামগুলো আমি পড়তে চাই যারা আমাদের খাবার তৈরি করেছেন আজকে। নূর, আরমিন, আরেফিন, নিঝুম, রবিউল ভাই, রেনুমা আপু, শাহরিয়ার, নুহাস, মারুফ, তানভীর ভাই, ঝিনু আপু, অন্তর ভাই, আলিম ভাই, মিশফা, তাসলিমা, অনি আপু, মামুন ভাই, শাহজামাল ভাই, ওয়ালিউল্লাহ ভাই এবং তার পরিবার, নুসরাত আপু, জনি ভাই, শফিউল, এশা, সৌরভ, মিষ্টু, কনক, শুভ, রাজু, সাবা, তানভীর, আনিকা, তাহিয়া আপু, মাইশা, ইসরাত, মিরাব ভাই, ইমতিয়াজ ভাই এবং তার পরিবার, মিরাব ভাই এবং তার পরিবার, সজীব ভাই, চন্দনা আপু, জাহিদ ভাই, এনান ভাই, অরণি, শাখাওয়াত ভাই, আমেনা আপু, সালাউদ্দিন ভাই, সামিরা আপু, এনামুল ভাই, জান্নাত আপু, ওয়ালিদ, সনের ভাই, ফারহান, আমান ভাই, মুক্তা আপু, নোয়ারা আপু, ফারহানা আপু, শান্তনু, মৃত্তিকা, প্রিয় ভাই, সিনথিয়া আপু, রেজওয়ান ভাই, তমরি আপু, রাশেদ, রজনী, তমশ্রী, আরাফ, আসিফ, জেনার আপু, মন্দির আপু, সব্যসাচী, খালিদ ভাই, ফারহানা আপু, সাফওয়ান ভাই, ফারা আপু, তুষার সরকার, সুপ্রতীক সৌধ, জয়, অজয়, ফেরদৌস, আজাদ, আলামিন এবং তার পরিবার, রাজীব ইসলাম এবং তার পরিবার, তাহমিনা আপু, বাইজিদ ভাই, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। আমরা সম্পূর্ণরূপে আত্মবিশ্বাসী যে এবারের খাবার অবশ্যই অত্যন্ত ভালো হবে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আত্মবিশ্বাসটাকে বাস্তবতায় রূপান্তরিত হতে দেখব। এবার আমি একটু চলে যেতে চাই আমাদের আজকের ডেকোরেশন এবং ভেন্যুর জন্য যারা কাজ করেছেন সবার প্রতি আমরা হার্টফেল গ্র্যাটিটিউড পোষণ করছি। আমি একটু উল্লেখ করতে চাই নামগুলো: ফারহান, সাবা, তাসলিমা, শফিউল, জয়, শাহরিয়ার, অজয়, রাজু, তুষার সরকার যিনি আজকে যিনি ভিডিওগ্রাফির দায়িত্বে আছেন এবং তানভীর আহমেদ যিনি ফটোগ্রাফির দায়িত্বে আছেন। এদের প্রত্যেকের জন্য একটি জোরে করতালি। এবং এখানে একটি নাম মনে হয় মিস গিয়েছে, তমশ্রী। তমশ্রীর নামটা এখানে কেন উল্লেখিত হয়নি আমি জানি না, তবে তমশ্রীর জন্য একটি বিশেষ করতালি, কারণ আজকের এই ভেন্যু সাজানোর জন্য তার বিশেষ অবদান আছে। একটু কালচারাল কমিটির প্রতিও আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এই নামগুলো একটু পড়তে চাই। এক নাম অনেকবার পড়া লাগছে, ঠিক আছে তাও পড়ি যেহেতু সে অনেকগুলো কমিটিতে কাজ করেছে। তাসলিমা, শাফকাত, মিম, মৃত্তিকা, ওয়ালিদ, অজয়, জয়, শাহরিয়ার, রাশেদ, শফিউল, এনামুল ভাই, ফেরদৌস, সৌধ, তমশ্রী, নূর, আরমিন, জামাল ভাই, প্লাবন, ফারদিফা, এদের সবার জন্য জোরে করতালি। এবার আমাদের ব্যাক জেনারেল ইলেকশন যেটা হলো এবার খুব ইন্টারেস্টিং ইলেকশন ছিল। একটু এখানে উল্লেখ করতে চাই, আমি একটু ব্র্যাক করবো এখানে, সেটা হচ্ছে আমাদের 5 বছর পরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে। আফটার 5 years there has been a presidential election this year in Bangladesh Association Filmson। এই বিষয়টির জন্য একটু জোরে করতালি দিই আমরা সবাই, কারণ প্রেসিডেন্সিয়াল ইলেকশন খুবই ইন্টারেস্টিং। আমরা সবাই খুব মজায় থাকি এবং পুরো কমিউনিটি জুড়ে একটা টানটান উত্তেজনা থাকে এবং আমরা সেটার পূর্ণ প্রতিফলন আমরা এবার দেখেছি। এই নতুন কমিটি মেম্বারদের যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে আমি একটু পরিচিত করে দিতে চাই এখন, এবং কিছুক্ষণ পরে তাদেরকে আমি স্টেজে ডেকে নিব এবং অফিসিয়ালি ক্ষমতা হস্তান্তর করব। নতুন কমিটি ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2024-25-এর প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল ইসলাম, তার জন্য জোরে করতালি। ভাইস প্রেসিডেন্ট ফুজাইলা শাহনাজ তারিন আপু, জোরে করতালি।
ট্রেজারার মোহাম্মদ শাহজামাল, এটাকে তো পরিচিত মনে হচ্ছে, জোরে বলো তাকে। পাবলিক রিলেশন অফিসার ফারদিফা ফাতমিহুল আলম, সেও আমার পরিচিত, জোরে বলো তার জন্য। সেক্রেটারি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কনক ভৌমিক সুপ্ত, সুপ্তর জন্য জোরে বলো তাকে। সুপ্ত খুবই দায়িত্বশীলতার সাথে সে খাবারের ব্যবস্থাপনা করছে। এবং এবার একটি নতুন পদ আমরা যুক্ত করেছি ব্যাংক এক্সিকিউটিভ কমিটিতে, নতুন পদ জেনারেল সেক্রেটারিতে। ব্যাংকের প্রথম জেনারেল সেক্রেটারি হিসেবে কিংবদন্তি স্থাপন করলেন মোহাম্মদ নূরে আলম। নূরে আলম আসলে এখনো জানে না তার এক্স্যাক্টলি কি দায়িত্ব। কয়েকদিন নূরে আলমের এর জন্য কোনো নির্বাচনী ইশতেহার দেওয়া লাগে না। আমরা আশা করছি কয়েকদিন পরে নূরের দায়িত্বগুলো নূর বুঝে আমাদের সবাইকে তার নির্বাচনী ইশতেহার এবং প্রণয়ন করবে, যেন আমরা নূরকে পরে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতার মধ্যে রাখতে পারি। নতুন কমিটির জন্য আবারও সবার কাছে একটি জোরে করতালি আশা করছি। এবার আমি একদম আমার বক্তব্যের শেষ পর্যায়ে আমাদের এক্সিকিউটিভ কমিটি 2023-24 কিছু ওভারভিউ আমি দেখাতে চাই। আমরা 2023-24 কমিটি মেম্বারদেরকে আমি আবার স্টেজে ডেকে নিচ্ছি। আমি তাদের পদবি অনুযায়ী তাদেরকে একটু ডাক দিতে চাই, যেহেতু এটা আমাদের শেষ অ্যাজ এ কমিটি আপনাদের সামনে শেষ উপস্থাপন। এক্সিকিউটিভ কমিটি 2023-24 প্রেসিডেন্ট আমি ফয়সাল আলম তুষার, এবং আমার ভাইস প্রেসিডেন্ট এস.এম. ইমরাত রহমান, উনি অনিবার্য কারণবশত আজকে আমাদের সঙ্গে উপস্থিত হতে পারেননি। আমার ট্রেজারার প্লাবন সাহা, তার জন্য জোরে করতালি। আমার পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ শাহজামাল, যিনি ভবিষ্যৎ কমিটির ট্রেজারার হতে যাচ্ছেন, এবং আমার সেক্রেটারি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ফারদিফা ফাতমিহুল আলম, জোরে করতালি। এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো, আই কুডন্ট হ্যাভ আস্কড ফর এনি বেটার থিং দ্যান দিস। আমি গত 1 বছর জুড়ে খুবই সহজ এবং খুবই সাবলীলতার সঙ্গে সবগুলো ইভেন্ট এবং সবগুলো চ্যালেঞ্জ আমি অতিক্রম করতে পেরেছি। আমি একটু স্ট্যাট দেখাতে চাই আপনাদেরকে, যদি প্লাবন একটু জায়গা দাও, ছায়া হয়ে যাচ্ছে। আমরা 2023-24 কমিটি হিসাবে বিগত বছরের কমিটি থেকে আমরা প্রায় 35% গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ আমরা অ্যাচিভ করতে পেরেছি। এর মধ্যে একটা বড় অংশ এসেছে আমাদের জিএসডি রিইম্বার্সমেন্ট থেকে এবং কমিউনিটি এনগেজমেন্ট, কমিউনিটি ফান্ডরেজিং থেকে। এখানে একটা বিষয় উল্লেখ্য যে যেহেতু বর্তমানে কমিউনিটির সাইজ অনেক বেড়ে গেছে, আমাদের বর্তমানে মানুষ সংখ্যা প্রায় 120 জন, যেটা গত বছর ছিল প্রায় 90 জন। আমাদের কাজের ক্ষেত্র অনেক বৃদ্ধি পেয়েছে এবং কাজের ক্ষেত্র বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কাজের জটিলতা অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু তারপরেও আমরা যে সাকসেসফুলি সম্পন্ন করতে পেরেছি, এজন্য আমি আমার পুরো টিমের প্রতি এবং আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে। আমরা এবার জিএসডি থেকে ছোট ছোট প্রোগ্রামের জন্য আমরা ফান্ডিং রিকোয়েস্ট করতে পেরেছি। আমরা যখন ইউএনসিসির সঙ্গে খেলা করেছি বা যখন আমরা আমাদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছি, সেই ইভেন্টগুলোর জন্য আমরা জিএসডির কাছ থেকে ফান্ডিং পেয়েছি এবং সাকসেসফুলি আমরা তাদের কাছ থেকে রিইম্বার্সমেন্ট পেয়েছি। এই ব্যাপারটা আমাদের একটা বড় সাকসেস ছিল। আমরা এবার স্ট্রিমলাইন করেছি ইমেল কমিউনিকেশন সব ইন্ডিভিজুয়ালদের সঙ্গে। যেমন আগে একটি থ্রেডে একসাথে সবাইকে কমন টার্ম ইউজ করে ইমেল দেওয়া হতো, আমরা চেষ্টা করেছি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি তাদের নাম এবং ইন্ডিভিজুয়ালি স্বতন্ত্রভাবে যেন তাদেরকে আমরা রিচ করতে পারি। এই বিষয়ে আমরা অ্যালামনাইদের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি এবং আমরা আশা করছি কমিউনিটি হিসেবে আপনারাও এই বিষয়টি আমাদেরকে সাধুবাদ জানাবেন এবং ডেফিনেটলি ব্যাকে পরবর্তীতে কমিউনিকেশন আরো স্মুথ হবে। তবে আমরা এই স্ট্রিমলাইন করার জন্য আমরা নিজেদেরকে একটু সফলতা আশা করতে পারি। এবার আমাদের স্পোর্টিং ইভেন্টে অনেক বড় একটি রাইজ এসেছে। আমরা দেখেছি আমরা প্রচুর খেলাধুলার অ্যাক্টিভিটির সঙ্গে ছিলাম। আমরা গত বছর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট দেখেছি, এই বছরের ক্রিকেট টুর্নামেন্ট দেখেছি শর্ট পিচ। এই বছর শর্ট পিচ টুর্নামেন্টে আবার বিডিং হয়েছে, প্লেয়ারদের নিলামে কেনা বেচা হয়েছে। সেখানে আবার সেই নিলামের দাম অনুযায়ী তাদের মাঠে চাপ তৈরি হয়েছে। খুব ইন্টারেস্টিং ছিল পুরো ব্যাপারটা এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে এরকম খেলাধুলার অ্যাক্টিভিটি আরো বাড়তে থাকবে। আমরা প্রায় জিএসডি থেকে 2000 আমরা টোটাল এই বছরে যখন জানুয়ারিতে আমরা ফান্ডরেজিং শুরু করেছিলাম, আমরা $2020 আমরা সাকসেসফুল ফান্ডরেজিং করতে পেরেছি, যার মধ্যে ছিল মেম্বারশিপ ফি, ডোনেশন এবং ইভেন্টের যে অ্যাডমিশন চার্জ সেগুলো। এটা আপনাদের সবার জন্য সম্ভব হয়েছে, একটু জোরে করতালি দিই আমরা, কারণ এই সংখ্যাটা আসলে অনেক বড়। আমরা যারা কমিটির সঙ্গে যুক্ত আছি আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা হিউজ এবং আশা করছি এটা ভবিষ্যতে আরো বড় হবে, 2500-3000 খুবই সহজে সম্ভব। আমরা বাংলারঙ্গ ফুড ফেস্ট এবং আইএমএলডির জন্য ইনগ্রেডিয়েন্ট ডিস্ট্রিবিউশনকে অনেক স্ট্রিমলাইন করেছি। আমরা প্রায় 1 সপ্তাহ আগে থেকে ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি এবং আমরা চেষ্টা করছি সবাই যেন পাত্র ছাড়া ইভেন্টে আসতে পারে এবং ইভেন্টের পরে যেন সে জাস্ট ফাঁকা হাতে বাসায় যেতে পারে। পাত্র নিয়ে ইভেন্টে যাওয়া এবং সেটাকে ক্লিন করা পরবর্তীতে একটা এক্সট্রা ডিফিকাল্টি তৈরি করে ইভেন্টে আসা এবং ইভেন্ট থেকে যাওয়ার জন্য। তো আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় আপনাদের জন্য সামগ্রিকভাবে সহজ করতে
এবং যেটা লাস্ট পয়েন্ট, 5 বছর পরে ব্যাকে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে। I can only see this as a great success from my and my committee's part, and also I am very grateful to the community for all of this. Thank you everyone. Thank you from the bottom of my heart. এই অবস্থায় আমি একটু ব্যাক ইলেকশন কমিশন 2024-এর আমাদের দুজন ইলেকশন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। এবার ব্যাক জেনারেল ইলেকশন 2024 পরিচালনা করার জন্য আমাদের যে ইলেকশন কমিশন ছিল সেখানে মাখলুক হোসেন প্রিয় ভাই এবং ফারহানা আফরোজ আপু ছিলেন। আমি এই অবস্থায় কাইন্ডলি তাদেরকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, তাদের কাছে যেন আমরা একটি কৃতজ্ঞতা এবং সম্মাননা স্মারক তুলে যেতে পারি। প্লিজ মাখলুক হোসেন প্রিয় ভাই, উনি ব্যাকের প্রেসিডেন্ট এক্সিকিউটিভ কমিটি 2022-23 স্টেজে আসছেন। প্রিয় ভাইয়ের জন্য কৃতজ্ঞতা স্মারক আমরা এখন তুলে দিব। মাখলুক হোসেন প্রিয় ভাই সাবেক প্রেসিডেন্ট ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2022-23, তার হাতে ইলেকশন কমিশনার হিসাবে এবং চমৎকার একটি নির্বাচন পরিচালনা করার জন্য অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট তুলে দিচ্ছেন ফাতিমা খাতুন আলম। একটি জোরে করতালি প্রিয় ভাইয়ের জন্য। এবার ফারহানা আফরোজ আপু, ভাইস প্রেসিডেন্ট ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2022-23। আপু ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2021-22-এ ছিলেন সেক্রেটারি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এবং এবার সফল নির্বাচন পরিচালনা করার জন্য আপুরও অসংখ্য অবদান আছে, এবং তার কাছে কৃতজ্ঞতা এবং সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন লালন সাহা। ফারহানা আফরোজ আপু, আপনারা যদি কিছু বলতে চান। আপু আপনি কিছু? আপু ধন্যবাদ দিয়েছেন। সবাই প্রিয় ভাই এবং ফারহানা আপুর জন্য আরেকটি করতালি দিই। এই অবস্থায় আমরা একটি বিশেষ সম্মাননা প্রদান করতে চাই আমাদের সবার প্রিয় সনেট ভাইকে। সনেট ভাই সম্প্রতি তিনি তার পিএইচডি ডিসার্টেশন ডিফেন্ড করেছেন, এবং সনেট ভাই আমাদের মধ্যে আর বেশি দিন নেই, যতটুকু আমি জানি অক্টোবরের 19 তারিখে ভাই চলে যাচ্ছেন। সনেট ভাই ছিলেন ব্যাকের জন্য একজন স্পোর্টস লেজেন্ড, তো আমরা অ্যাকর্ডিংলি টাইটেলটি দিয়েছি। যত রকমের খেলাধুলা সহ অন্যান্য যত অনুষ্ঠান সম্পন্ন হয়েছে এর মধ্যে সবকিছুতে সনেট ভাইয়ের খুবই একদম সরাসরি এবং খুবই স্ট্রং ইনভলভমেন্ট ছিল। অ্যাজ এ কমিউনিটি আমরা সনেট ভাইয়ের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তিনি ব্যাক ক্রিকেট টিমেরও ক্যাপ্টেন ছিলেন। আমরা ব্যাক ক্রিকেট টিম ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা শার্লটকে খুবই সফলতার সঙ্গে পরাজিত করে দিয়েছি। তবে আমরা এখন ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলাইনাকে এখনো পরাজিত করতে পারিনি, তবে আমরা আশা করছি আমরা ভবিষ্যতে অচিরেই সেটা অর্জন করব। আমি একটু সনেট ভাইকে স্টেজে ডেকে নিচ্ছি, কারণ সনেট ভাইকে তার সম্মাননা স্মারক এবং কৃতজ্ঞতা স্মারক প্রদান করতে চাই। সনেট ভাই, উনি কি আছেন আমাদের মাঝখানে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা তাহলে যেহেতু ভাই নামাজে আছেন, আমরা ভাইকে নামাজের পরে এটা প্রদান করব ক্রেস্ট। তো এই অবস্থায় আমি আমাদের প্রোগ্রাম অলমোস্ট শেষ। এই অবস্থায় আমি আসলে নতুন কমিটির কাছে মাইক হ্যান্ড ওভার করে দিব, এবং আমি নতুন কমিটিকে কিছুক্ষণের মধ্যেই স্টেজে আমন্ত্রণ জানাবো। তবে তার আগে নতুন কমিটি এসে প্রোগ্রামের সমাপনী করবেন। এবং সবার উদ্দেশ্যে আরেকটু বলতে চাই যে আমি গত 3 বছর ধরে আমি ব্যাগের সঙ্গে যুক্ত ছিলাম বিভিন্ন পোস্টে, বিভিন্ন আঙ্গিকে, এবং এর মাধ্যমে অনেক কিছু শিখেছি। আমি ফাইনালি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব শেষ করছি, এবং সামনে হয়তো যুক্ত থাকবো, সামনে অ্যাক্টিভ থাকবো, তবে সাধারণ একজন মানুষ হিসেবে এবং আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে যাওয়ার জন্য। নতুন কমিটির প্রতি আমার সম্পূর্ণ কনফিডেন্স এবং আস্থা আছে, কারণ নতুন কমিটির প্রত্যেকটা মানুষ তারা অত্যন্ত সুযোগ্য তাদের পদের জন্য, এবং আমি নিশ্চিত তারা ব্যাগকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। আমরা এখন নতুন কমিটিকে আহ্বান জানাবো, এরপরে আমরা একটি গ্রুপ ফটো তুলবো সবাই, এবং তারপরে আপনারা সবাই খাবার গ্রহণ করবেন। আমি নতুন কমিটির মেম্বারদেরকে একটু স্টেজে ডেকে নিতে চাই। মোহাম্মদ রাশেদুল ইসলাম, জোরে করতালি। তারিন আপু, জোরে করতালি নতুন কমিটির জন্য। শাহজামান ভাই, পার্টি ভাই এখানেই আছে। নুরে আলম, এবং কনক ভৌমিক সুক্ত, তোকে ভুলে গেলাম, দুঃখিত। একটি জোরে করতালি ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2024-25 জন্য। An excellent group of people who will be able to achieve excellence
ডেফিনেটলি। এবং এখানে আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, আমাদের আজকের প্রোগ্রামে চিংড়ির পুরো আইটেমটি স্পন্সর করেছেন সনেট ভাই। সনেট ভাই যখন স্টেজে আসতেন তখন সম্মাননার সঙ্গে সঙ্গে তাকে বলতাম, কিন্তু সনেট ভাই যদি জোরে করতালি, যেহেতু ভাই চলে যাচ্ছে কিছুদিনের মধ্যেই, উনি একা থাকেন, ওনার পক্ষে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ানোটা একটু ডিফিকাল্ট, তাই ভাই আমাদেরকে রিচ করেছেন এবং আজকের প্রোগ্রামে পুরো একটি আইটেম আমাদের শিম্পের আইটেমের স্পন্সর করছেন সনেট ভাই। একটু জোরে করতালি সনেট ভাই। এই অবস্থায় আমি ফয়সাল আলম তুষার এবং আমার ট্রেজারার প্লাবন সাহা, আমার আরো কিছু মানুষ ওখানে আছেন, আমরা দুজন ব্যাক এক্সিকিউটিভ কমিটি 2023-24 থেকে 2024-25 কাছে আমরা মাইক্রোফোন হস্তান্তর করছি। আমরা আশা করছি আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল করেছি। অনেক ভুল ত্রুটি তো হবেই মাঝখানে, অবশ্যই ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমরা আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই অবস্থায় মোহাম্মদ রাশিদুল ইসলামের কাছে ব্যাক এক্সিকিউটিভ কমিটির দায়িত্ব তুলে দিচ্ছি আমি, তুষার এবং প্লাবন। রাশিদুল ইসলাম। আচ্ছা, আমি বেশি সময় নিব না কারণ ডিনারের জন্য অলরেডি লেট হয়ে গেছে। তো তুষারকে ধন্যবাদ। আজকের প্রোগ্রামটা বেশ ভালোই লাগছে, মানে আশা করি সবারই ভালো লাগছে। তো আমরা হচ্ছে ব্যাকের মেম্বার হিসেবে অনেক লাকি, বিকজ এখানে আসার পরে আমি কখনো ফ্যামিলিকে মিস করছি, বাট হচ্ছে কখনো ফিল করি নাই যে আমার হচ্ছে ফ্যামিলি অনেক দূরে আছে, কারণ এখানে আমার একটা ফ্যামিলি আছে। সো আই গেস আমাকে কয়েকদিন আগে নতুন স্টুডেন্ট আসছে যারা, তারা বলতেছিল এই বিষয়টা যে তারাও হচ্ছে আসলে অতটা তাদের পেইন হচ্ছে না, আমরা অলওয়েজ তাদের পাশে আছি, আমরা ভাই ব্রাদার হিসেবে আছি। সো এই জিনিসটা আসলে আমি অন্যান্য অর্গানাইজেশনে এখন পর্যন্ত দেখি নাই, যেটা ব্যাকে দেখছি। সো সেই দিক থেকে আমরা অনেক লাকি। আর তুষারের এক্স কমিটির হচ্ছে সাকসেস স্টোরিগুলো দেখতেছিলাম, এবং হচ্ছে গত বছর আমি তুষারের সাথে ছিলাম এবং কমিউনিটিতে হেল্প করা ট্রাই করছি, বিভিন্ন পারপাসে কন্ট্রিবিউট করা ট্রাই করছি। এবং আমি দেখছি যে হ্যাঁ, মানে এখানে তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে এবং অনেক নতুন কিছু ডেভেলপ করছে তারা এই কমিটিতে বেশ ইনোভেটিভ কিছু আইডিয়াস নিয়ে আসা হয়েছে, যেটা ইন্সপায়ারিং। এবং এখান থেকে আমি ইন্সপায়ার্ড হয়ে নতুন কিছু আইডিয়া আমারও আছে যেগুলো ইমপ্লিমেন্ট করতে চাই সামনে। সো এইসব বিষয়ে আজকে আমি আর বেশি কথা বাড়াবো না। তবে আমি যেটা চাই যে আসলে আমরা এখানে যে কয়জন দাঁড়ায় আছি, এরা আসলে রিপ্রেজেন্টেটিভ না ব্যাকের রিপ্রেজেন্টেটিভ অল দ্য মেম্বার্স যারা আপনারা সবাই আছেন। সো আজকের প্রোগ্রামটা সাকসেস হওয়ার পেছনে আপনাদের কন্ট্রিবিউশন ছাড়া জীবনও পসিবল হতো না। কালচারালে বলেন বা ফুড কমিউনিটিতে বলেন, এভরিথিং। সো আর দ্য আদার থিংস লাইক যেগুলো আদার আমাদের রেসপন্সিবিলিটিস আছে, সব কিছুই হচ্ছে ব্যাক মেম্বারদের কালেকটিভ কন্ট্রিবিউশনেই আসলে পসিবল হয়। সো বিগ রাউন্ড অফ ক্লাপস ফর অল দ্য ব্যাক মেম্বার্স। হ্যালো, আচ্ছা, আমি হচ্ছে অনুষ্ঠানে একদম সমাপনী টানতে চাই, এবং হচ্ছে তার আগে আমরা হচ্ছে ব্যাকের এক্স কমিটি মেম্বারদেরকে একটা সম্মাননা স্মারক দিতে চাই। তো আমি হচ্ছে এক এক করে সবাইকে ডাকি। সো প্রথমে হচ্ছে আমাদের এক্স প্রেসিডেন্ট ফয়সাল আলম তুষার। ব্যাকের কথা বললেই যার প্রতিচ্ছবি আমার সামনে ভেসে উঠতো সেটা হচ্ছে তুষার। সো তুষারকে একটু ডেকে নিতে চাই। আচ্ছা, তুষারকে আমি প্রেসটা তুলে দিই। তুষার কমিটিতে এখন না থাকলেও ও কমিটির পাশে অলওয়েজ আছে, অ্যাজ এ অ্যাডভাইজার অলওয়েজ তুষারের হেল্প আমার লাগবে। নেক্সট দেখে নিতে চাই প্লাবন সাহা। প্লাবন রিসেন্টলি হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলতেছে এবং আপনারা সবাই জানেন যে ও হচ্ছে বাংলাদেশে বিসিএস প্রশাসনে জয়েন করতেছে আর কিছুদিনের মধ্যেই। ওর জন্য একটা করতালি। প্লাবনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে
শাহজামাল ভাই। এরপরে সেক্রেটারি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে ডেকে নিতে চাই, অলরেডি এখানে আছে এবং ও হচ্ছে ব্যাংকের সবচেয়ে ইয়ংগেস্ট কমিটি মেম্বার। আচ্ছা, সো ওকে সম্মাননা স্মারক তুলে দিবে হচ্ছে জুহাইর, আমাদের সবার আদরের এবং হচ্ছে কনক ভৌমিক সুপ্ত, যে আমাদের কারেন্ট কমিটি মেম্বার। ওকে, এবার হচ্ছে আমার পাশেই আছে মোহাম্মদ শাহজামাল ভাই। উনি হচ্ছে গত কমিটিতে পাবলিক রিলেশনস অফিসার ছিলেন, এবার উনি হচ্ছে ট্রেজারার হিসেবে আমাদের কমিটিতে আছেন। সো ওনাকে সম্মাননা স্মারক তুলে দিবে হচ্ছে তারিন আপু এবং জুহাইর। আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে আজকে সবাই অনেক মিস করতেছি ইমরান ভাইকে, অনিবার্য কারণবশত উনি আসতে পারেন নাই। তো ওনার সম্মাননা স্মারকটা আমরা হচ্ছে পরে ওনাকে পৌঁছায় দিব। আর তো তাহলে আমরা হচ্ছে এখন মনে হয় গ্রুপ ছবি তোলার জন্য প্রস্তুত। তো আমি সবাইকে স্টেজে ডেকে নিতে চাই। এর মধ্যে সনেট ভাই চলে আসছে আমাদের মধ্যে। তো আমরা সনেট ভাইকে একটু মিস করতেছিলাম, তো ওনাকে এখন ডেকে নিতে চাচ্ছি। ভাই আসেন। এর সাথে তুষারকেও একটু আমি স্টেজে আবার কষ্ট করে আসতে বলতেছি, প্লিজ তুষার। সনেট ভাইকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে তুষার। আমি একটু পড়তে চাই এখানে কি লেখা আছে। এটা হচ্ছে সনেট ভাইয়ের ইন রিকগনিশন অফ আউটস্ট্যান্ডিং স্পোর্টসম্যানশিপ ফ্রম অল অফ আস এট বাংলাদেশ অ্যাসোসিয়েশন ক্যাপসন। একটি জোরে করতালি সনেট ভাইয়ের জন্য। এবং ভাইকে একটু অনুরোধ জানাবো যে আপনি চলে যাওয়ার আগে এরকম একজন খেলার জন্য একজন তৎপর ব্যক্তি আপনাকে অবশ্যই খুঁজে যেতে হবে ভাই। তাই একটু জোরে করতালি সনেট ভাই। এবং আগে তো বলেছি একবার, আজকের ফুড ইভেন্টের চিংড়ি আইটেমটি সম্পূর্ণ স্পন্সর করেছেন সনেট ভাই, এই জন্য আরেকটু জোরে করতালি। ভাই আপনি যদি কিছু বলতে চান। আসলে সবার খাওয়ার মাঝে আমি আসলে দাঁড়িয়ে আছি, যে অবশ্যই খুব বেশি কিছু বলবো না। আসলে একটু স্বল্প সময় ক্লেমসনে আমার হয়তো 3.5 বছর। সো কমিউনিটি আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে। সো এই সাপোর্টের জন্য আসলে সবাইকে ধন্যবাদ। সো সবাইকে চেষ্টা করছি যে বিভিন্ন খেলাধুলায় ইনভলভ করার জন্য। হয়তো আমার কোনো কাজ ছিল না, এই জন্য মানুষকে বিরক্ত করতাম খেলাধুলা করার জন্য। হ্যাঁ, এই জন্য সবাই সাপোর্ট করছে, সবাইকে ধন্যবাদ। আসলে আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ইনশাআল্লাহ বাংলাদেশে গেলে দেখা হবে। আচ্ছা, আমরা দেরি না করি, আমরা সবাই স্টেজে চলে আসি। আমরা একটা গ্রুপ ছবি তুলবো, এরপরে হচ্ছে আমরা খাবারের জন্য সম্ভবত ডান পাশ থেকে স্টার্ট করবো। সো আমরা আগে ছবিটা তুলে ফেলা, সবাই চলে আসি।